আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা বিভিন্ন দলের হয়ে থাকতে পারি এখানে, কিন্তু আমরা প্রত্যেকে চাই এখানে যে কোরআন দিয়ে দেশ চলুক। এটা কে চাই না? এমন কেউ আছেন যে হাত তোলেন তো যে আমি কোরআনের আইন চাই না? প্রত্যেকে চাইতো নাকি? তো আমাদের মাঝে কোরআনের আইন যে চাই, কিছু কিছু লোকের কি রকম চাই একটু বলবো, গল্প বলবো একটা। কি রকম চাই? তো এক এক যুবক এক পীর সাহেবের কাছে গেছে। পীর সাহেবের কাছে গিয়ে বলছে যে হুজুর আমার জন্য একটু দোয়া করেন তো, আমি যেন সন্তানের বাবা হই। তো হুজুর যথামতো তাকে দোয়া করে দিছে। এরপর সে চলে গেছে যুবক। যাওয়ার পর 6 মাস পর আবার আসছে ওই যুবক, যে হুজুর আপনি তো আমাকে দোয়া করে দিলেন, তো আমার তো বাচ্চার বাবা হলাম না আমি। তো আবার ওই হুজুর আবার দোয়া করে দিছে। আবার 6 মাস পর আবার তৃতীয়বার যখন আসছে, তখন ওই হুজুর জিজ্ঞেস করলো, আমি এত সুন্দর দোয়া করে দিলাম, তারপরে তুমি সন্তানের বাবা হচ্ছ না কেন? আচ্ছা যুবক, তুমি কি বিবাহ করছো? তখন যুবক উত্তর করলো, না আমি তো বিবাহ করি নাই। তখন ওই পীর সাহেব বললো যে তুমি যদি বিবাহ না করো, তুমি সন্তানের বাবা কেমন করে হবা? ঠিক না? তো আমাদেরও অবস্থা এরকম যে আমরা প্রত্যেকে চাই কোরআনের আইন চালু হোক। প্রত্যেকটা দলের লোকে চাই যে কোরআন দিয়ে দেশটা চলুক। কিন্তু এমন দলকে আমরা ভোট দেই যারা শরীয়ত আইনে বিশ্বাস করে না, তাদেরকে ভোট দেয় আর বলি যে কোরআনের আইন দিয়ে আমরা দেশ চালাতে চাই। বলি কি না? ওই যুবকের মতো বিবাহ না করে যেমন সন্তান চাওয়া, কোরআনের পক্ষের লোককে ভোট না দিয়ে যারা শরীয়ত আইনে বিশ্বাস করে না তাদেরকে ভোট দেয়, একই কথা। ঠিক না? তো আরেকটা বড় সমস্যা আছে, সেটা হলো আপনারা হুদহুদ পাখির নাম শুনেছেন? এটা সুলাইমান আলাইহিস সালামের জামানার ঘটনা। সূরা আল কোরআনের 27 নম্বর সূরা, সূরা নমলের 20, 21, 22 নম্বর আয়াতে তাফসির ইবনে কাসিরে এই ঘটনাটা পাবেন আপনারা। যে ওই হুদহুদ পাখির একটা বৈশিষ্ট্য আছে, যেখানে থাকতো সেখানে মাটির নিচে 50 হাত মাটির নিচে পানির সন্ধান দিতে পারতো। পানির সন্ধান দিতে পারতো 50 হাত। তো ওই হুদহুদ পাখিকে একবার জিজ্ঞেস করা হলো, তুমি তো মাটির নিচে 50 হাত মাটির নিচের সন্ধান দিতে পারো, অথচ তোমাকে যখন শিকারী ধরতে আসে তুমি ধরা পড়ো কেন? তুমি যে এত সবকিছু জানো, মাটির নিচে পর্যন্ত খবর জানো, তোমার যখন শিকারী ধরতে আসে তুমি ধরা পড়ো কেন? তখন হুদহুদ পাখি একটা চমৎকার উত্তর দিছে, যে আমি সবকিছু জানি, আমাকে ধরতে আসতেছে শিকারী, সবকিছু জানি, কিন্তু যখন আমাকে পুঁটি মাছের লোভ দেয়, যখন পুঁটি মাছ দিয়ে আমাকে টোপ দেয়, তখন কি আমার ওই হিতে হিত জ্ঞান থাকে না। তো আমরাও ওই একই রকম। আমরা কোন দল এখানে চাঁদাবাজি করতেছে, দুর্নীতি, কোন দল মামলা বাণিজ্য করতেছে, সবকিছুই জানি। যখন ভোটের আগে আমাদেরকে টাকার লোভ দেয়, তখন আমাদের ওই হিতাহিত জ্ঞান থাকে না। ঠিক না? ওই একই অবস্থা আমাদেরও। ওই হুদহুদ পাখির যেরকম সবকিছুই জানে, যখন পুঁটি মাছের লোভ দেয় তখন আমরা ওই হুদহুদ পাখির হিতাহিত জ্ঞান থাকে না, ঠিক তেমনি ভোটের আগে যখন আমাদের টাকার লোভ দেয়, তখন আমরা কোন দল কি